বৃন্দানন্দ প্রতিমন গৌর চন্দ্র ওরে ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র গৌরচন্দ্র প্রতিমন গৌরচন্দ্র ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র আমার প্রাণমন প্রাণমন ওরে যুগল আমার প্রাণমন যুগল আমার প্রাণমরা আমার ওরে প্রাণমর যুগল ওগো প্রাণমর যুগল কিশোর ওগো প্রাণমর ওরে আমার প্রিয়া ঠাকুর নরহরি
হয় ওরে নরহরি পদাবলী হলো বসুর পদাবলী নরোত্তম দাস বাবা পদকর্তা ধন মোর নিত্যানন্দ প্রতি মোর গৌর চন্দ্র। তাহলে গৌর হরিকে যারা ভালোবাসে তাদেরকে জগৎ সংসারে অনেক কিছু শুনতে হয়, অনেক সহ্য করতে হয়। এই এত সব শোনা সহ্য করার পরও একটা বিষয় থাকে কি, রাধে রাধে জয় দিদাই। একটু মনিটারটা বাড়াও বাবা, রাধে রাধে। মনিটার একটু সাউন্ডটা বাড়াও, মনিটার। জয় রাধে রাধেশ্যাম জয় দিদাই জয় রাধে রাধে। তাহলে আমাদের একটা গর্ব কি না, আমাদের ধন বলতে গৌর ভক্তরা তারা কিন্তু বিষয় ধনে ধনী নয়, বিষয় ধনে তাদের গ্রাস করতে পারে না। তাদের ধন কি, ধন মোর নিত্যানন্দ দিদাই ধনে ধনী পাবে। হরিনাম সংকীর্তন হলে আর মন ঠিক থাকে না, সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত যেতে পারছি মন স্থির হয় না। ওটাই হল সব থেকে বড় ধন। তাহলে ধনমোর নিত্যানন্দ নিতাই আমাদের ধন। তাহলে আমরা এখানে আমাদের স্বামী নেই, পুত্র নেই, আমরা যে চলে আসছি, তাহলে তোমাদের অভিভাবক কে আছে? ওই অভিভাবক আছে তো আছে কে না, পতি মোর গৌর চন্দ্র। আমাদের প্রাণপতি হলো গৌর হরি। তাহলে ধন হলো নিতাই, পতি হলো গৌর, আর প্রাণ এই যে আমরা বেঁচে আছি, প্রাণমোর যুগল কিশোর। বলছে রাধা গোবিন্দ বিরাজ করছে বলে বেঁচে আছে। বলছে এটা তো কথার কথা, প্রমাণ দিতে পারবে? বলছে এখনই প্রমাণ হয়ে যাবে। কি করে প্রমাণ হবে? বলছে রাধা গোবিন্দকে দেখতে পাওয়া যায় না, অনুভব করা যায়। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে রাধা গোবিন্দ বিরাজ করছে, আসা যাওয়া করছে। প্রমাণ যদি কেউ পেতে যান, নাকের কাছে হাতটা রাখুন, বাতাস রূপী রাধা গোবিন্দ যেন বেরিয়ে গেল, অনুভব করা যায় না? নাক থেকে বাতাস বেরোত, ওই বাতাসটাই হলো রাধা গোবিন্দ, প্রাণমোর যুগল কিশোর। ওই বাতাস রূপী যুগল কিশোর আছে বলে আমাদের এত গরম, আমাদের এত অহংকার। আর বাতাস রূপী রাধা গোবিন্দ দেহ ছেড়ে যখন চলে যাবে, তখন আর গরম থাকবে, আর অহংকার থাকবে, তখন এই দেহটা হয়ে যাবে মরা। এটাই তো আমাদের গর্ব, আমাদের ধন নেতার প্রতি আমাদের গৌর হরি। আর এই যে প্রাণ, আমাদের প্রাণে আছে যুগল কিশোর রাধা গোবিন্দ। তোমাদের আচরণ কি? আচরণ হলো আমাদের অদ্বৈত আচার্য বলো। অদ্বৈত প্রভু নিত্য নিত্য গঙ্গা স্নান করতে করতে গোবিন্দকে ডেকেছিলেন, গোবিন্দ তুমি এসো, অপ্রভু এসো। কলির করার গ্রাসে কলির জীবকে একদম ছাড়খাড় করে দিল, তবু আমি থাকছি না, প্রভু তুমি নিজে এসো। অদ্বৈত প্রভু যেভাবে তোমাকে ডেকে এনেছিল, আমরা সেই ভাবটা পাওয়ার জন্য তো হরি সভায় আসি। ওইটাই আমাদের আচরণ, অদ্বৈত আচার্য বলো। আর কুল, তোমাদের কুল কি আছে? কুল একটাই, গদাধর মোর কুল। গদাধর হরিনাম ভালোবাসত, সেই গদাধরকে মহাপ্রভু ভালোবেসেছিল। আমরা মহাপ্রভু ভালোবাসার পাত্র। আর বিলাসিতা দাস নরহরি বিলাস, ওই মনোজ নরহরি গোসাই বাবাজি যিনি প্রভুর সেবা যোগাচ্ছেন, তার উপরে দায়ী ধারাভাগ সব দিয়েছে। তুমি প্রভুর সেবা চালাও, আমরা নিত্য নিত্য নাম কীর্তনে মেতে থাকি। অদ্বৈত আচার্য বলল গদাধর মোর কুল নরহরি বিলাস। আর কি আমাদের ভালো লাগে? অবশ্য নবের উচ্ছিষ্ট অবতাহে মননিষ্ঠ আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট মননিষ্ঠ আমার বৈষ্ণব
হে কাহে মন মননিষ্ঠ হবে বৈষ্ণবে উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ অবতর কোন মোর অবতর কোন মোর বৈষ্ণবের না হবে মোর তোর কোন বৈষ্ণবের হরিবল হরিবল বলে আমাদের গর্ব কি বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণব কাকে বলে না হরিনামে যারা রত্ন হয়েছে তাদেরকে বৈষ্ণব বলে কারা এই সম্প্রদায় বিন্দু বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে বৈষ্ণবের এঠো নয় বৈষ্ণবের উচ্ছিষ্ট সেটা কেমন না বৈষ্ণবের মুখের না যারা হরিনাম সংকীর্তন করে তারাই বৈষ্ণব যাহাকে দেখিলে জিহায় আইসে কৃষ্ণ না সেই জন্য জানিলে বৈষ্ণবের প্রধান ওই বৈষ্ণবগণের মুখের নামটা হল উচ্ছিষ্ট আর ওই নামটা গ্রহণ করে আর এই যে আমরা মাঝে মাঝে কি বলি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল এটাকে বলে উচ্ছিষ্ট এটাই আমাদের মনের শান্তি তর্পণ দেখবেন ব্রাহ্মণগণের একটা বড় পর্ব আছে দেবী পক্ষ এলে ওটাকে বলে মহালয়া দুর্গাপূজার আগে মহালয়া ওই মহালয়া থেকে আরম্ভ হয় ওদের পিতৃধর্ম গঙ্গার জলে বড় পুকুরের জলে নেমে পূর্বপুরুষকে জলদান করার জন্য যে তিল জল দিয়ে যে তর্পণ করে ওই তর্পণ করাটা আমাদের লাগবে না কেন না ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের মুখে হরিনাম সংকীর্তন শুনে আর আমরা যদি হরি সবাই বসে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলি ওটাই আমাদের তর্ক এটা হলো সবথেকে বড় তর্ক এই কথাটা শুধু কথার কথা নয় এই কথাটা বলেছে কে না ভাগবত পুরাণ অববিচার করিয়া মনে ভক্তি রস আচ্ছা বলে ভক্তি রস আচ্ছা লাগে বিচার করিয়া মনে ভক্তি রস আচ্ছা বলে ভক্তি রস মধ্যস্থ শ্রী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ শ্রী হরিবল হরিবল বলে এতক্ষণ যে কথাগুলো হলো এগুলো ভাগবত পুরাণ বর্ণনা করেছে আর কি বলেছে বৈষ্ণবের পদধূলি ওরে তাহে মন স্নানকে আমার আমার বৈষ্ণবের পদধূলি তাহে মন স্নানকে আমার বৈষ্ণবের পদধূলি এখানে কি বলতে কত বড় কথা বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্থান ওই যে আমাদের জগৎ সংসারে আমাদের দিবারাত্রি কত পাপ হয় আমরা জানতে অজান্তে করে ফেলি তার হিসাব তো জানি না এত সব পাপ করার পরেও যদি সারা বছরের মধ্যে একবার গঙ্গা স্নান করি সমস্ত পাপ দূর হয় কিন্তু
এই গঙ্গা স্নান করার মতো সবাইকার ক্ষমতা থাকে না। এমনও ব্যক্তি আছে সারা জীবনে 40 টাকা রোজগার করতে পারবে, সে গঙ্গা স্নান করবে কি করে? সবার জন্য মহাপ্রভু কি করলেন? সবার জন্য কি করলেন? এই যে হরিসভা, এই হরিসভায় আপনারা যারা সকলে এসেছেন, আপনারা হলেন পরম বৈষ্ণব। এইসব বৈষ্ণব যে আনাগোনা করে এদের পদধূলি এখানে কত করেছে। এই হরিসভায় যদি কোনো ব্যক্তি এসে গড়াগড়ি দিতে পারে, তার গঙ্গা স্নানের থেকেও বড় পুণ্য, তার সমস্ত পাপ দূর হয়। বৈষ্ণবের পদধূলি অবতাহে মন স্নানকে আমার পদধূলি তাহা মোর প্রাণকেলি অবতার পনর আমার বৈষ্ণবের অবতার পনর বৈষ্ণবের পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনে কি হয় না, এই হরিনাম সংকীর্তন আপনি ভক্তি ভরে করুন আর অভক্তিতে করুন। ওই হরিনাম শুনতে শুনতে দেখবেন আপনার পিন্টু মন্ডল, পিন্টু মন্ডল, আপনি যেখানে থাকুন আমাদের ভাড়ারের চাবিটা একটু নিয়ে আসুন। পিন্টু মন্ডল, আপনি যেখানে থাকুন আমাদের ভাড়ারের চাবিটা একটু নিয়ে আসুন। রাধে রাধে। জয় বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানকেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের পদধূলি, তাহলে এইসব বৈষ্ণবগণের আনাগোনার জন্য কি হয়, এই যে কত পদধূলি পড়ে থাকে, এই পদধূলি কেউ যদি গড়াগড়ি দিতে পারে তার গঙ্গাস্নানের সমান পূর্ণ হয়। আর বৈষ্ণবের নামেতে উল্লাস, এই নাম ভক্তি ভরে নিলে আর অভক্তি ভরে নিন, নাম শুনতে 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 দেখবেন আপনার অজান্তেই আপনাদের মাথা নড়ছে, গান নড়ছে। এত আনন্দ পৃথিবীতে আর কিছু নেই, একমাত্র হরিনাম সংকীর্তন। আর কি বলবো? ওরে বৃন্দাবনে ওরে তাহে মনে হরিনাম সংকীর্তন শ্রবণ করলে বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবন যাহা যাহা হয় হরিনাম সংকীর্তন, তাহা তাহা জানিবেন শ্রীধাম বৃন্দাবন। বলে আজকে এই যে বৃন্দাবনটা তৈরি হয়েছে, এই বৃন্দাবন ওই নামকরণ করে যে বৃন্দাবন যায় সকালে, ওই বৃন্দাবন গেলে এই পূর্ণ হবে না। ওই বৃন্দাবনে যদি চালানা হয় এখানে হবে 16 আনা। কেন না, এখানের জন্য বৃন্দাবন চন্দ্র 3 দিনের জন্য এখানে এসেছেন, তাকে আহ্বান করে ডাকা হচ্ছে, তিনি এসে এখানে আবির্ভূত হয়েছে। তাহলে এখানে বৃন্দাবন তৈরি হয়েছে, বৃন্দাবনের তৈরি করা। বৃন্দাবনে ভক্তগণের এই যে ফলারক,
ওখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর হরিনাম সংকীর্তন শুনে এই ভক্তবৃন্দ মাঝে মাঝে যে হরি ধ্বনি, এই সমস্ত কিছু মিলে হচ্ছে চতুর্থরা, মানে এই যে একটা কোলাহল, এই হরিনাম ধ্বনি, এই ধ্বনিটা শ্রবণ করার জন্য বলছে জন্ম জন্মান্তরের তপস্যা এক জন্মে হয় না, 4 লক্ষবার মানব জন্ম গ্রহণ করেছে, 4 লক্ষবার মানব জন্ম, কখনো কুঠা কানা খড়া লেংড়া বোবা কানা এইসব উপরে 4 লক্ষবার। এই প্রত্যেকটা জন্মের সঙ্গে সঙ্গে যত কষ্ট পেয়েছি ভগবানকে দেখেছি, ডাকতে 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 ডাকাটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, উদ্ধার হওয়ার জন্য উত্তম মানব বলে আমাদের পাঠিয়ে দিল। যা মনের আনন্দে গোবিন্দ চরণে আত্মনিবেদন করো, সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হবে। তাহলে কত জন্ম তপস্যা করে তবে এই মূল্যবান মানব জন্ম পেয়েছে। এই এত সুন্দর কথাটি বলল যে অবপাহে দিন নরোত্তম আমার কহে দিন আমায় কৃপা করো ওহে গৌর হরি, আমাকে আমায় কৃপা করো গৌর হরি, যেন বদন ভাবে তোমায় ডাকতে পারি, আমায় কৃপা করো গৌর হরি, আমায় জবান ছাড়া করো না হরি, হরি বল হরি বল হরি বল। তাহলে বৈষ্ণব পদাবলী দিয়ে আরম্ভ করলাম, আপনাদের মতন মহান বৈষ্ণবের দর্শন পেলাম, সম্প্রদায়ের পক্ষ থেকে এটা অনেক পাওয়া। গৌরগুলো গান সম্বন্ধে সত্যি কিছু জানি না, যদি কোনো ভুল করে থাকি এই আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে সমস্ত ভক্তের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাইছে, নিজে কোনো মার্জনা করবে। গতকাল হয়েছে অদ্বৈত প্রভুর বাড়িতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাগান, আজকে হবে নদিয়া নগরের শ্রীবার সম্মান। তো শ্রীবার সম্মানে মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে নাম সংকীর্তন করছেন। শিব শিব স্বয়ং গণে নাচেন সচির দুলাল, শিব স্বয়ং গণে নাচেন সচির শিব শিব স্বয়ং গণে নাচেন সচির দুলাল, আমার সঙ্গেতে নাচে নিতাই দয়াল, ও সঙ্গে নাচে নিতাই দয়াল, শিব স্বয়ং গণে নাচে ভক্তগণ সঙ্গে করি ওরা নাচে আমার গৌর হরি, ওরে ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার
নাচে নামর গৌর হরি ওরে ভগবান সঞ্জয় করে নাচে নাম হরি হরি আমার গোরা নাচে ওরে কলমার গোরা হরি হরি আমার গোরা নাচে ওরে কলমার গোরা ওরে কেমন নিতাই নাচে পাছে পাছে ওই কই আমার গোরা নাচে নিতাই নাচে পাশে পাশে কৌর ধরে পরে পাছে পাশে 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 ধরে হরিবল 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 এই নৃত্যটা হচ্ছে কখন না সারা রাত্রি ব্যাপী শিবাসঙ্গনে দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তকে নিয়ে প্রেমাস্বাদন করেছে যেই না সকাল হয়ে গেছে এই আমাদের মতো বহিরঙ্গ ভক্তকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ল নৃত্য করতে করতে যাচ্ছে আরে বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ওরে যেজনা শ্রী কৃষ্ণ ভাবে যেজনা শ্রী কৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ রে ওরে বেদনাসী কৃষ্ণ ভাবে বেদনাসী কৃষ্ণ ভাবে ওরে সে হয় আমার প্রাণে শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ মহাপ্রভু হরিনাম করে করে চলে যাচ্ছে ভক্তগণকে বলছে তো ভক্তগণ বলছে এই যে তোমরা নাম বলছো না কেন ভক্তগণ ভক্ত যারা হয় পরীক্ষা দিয়ে ভক্ত হয়েছে এমনি এমনি কি ভক্ত হয়ে গেছে এই যে আজকে হরিনাম সংকীর্তন শুনতে এসছেন এতে একদিনের অভ্যাস নয় এই হরিনাম শুনতে 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 অভ্যাস করছেন বলে তো এসেছে তো ভক্তগণ বলছে না প্রভু তুমি যে নাম করছো ওই নাম আমরা বলবো না কেন না শুধু কৃষ্ণ বললে তো কৃষ্ণ কৃপা হয় না আমরা জেনেছি প্রভু যে নাম সহিত মুক্ত রাধা নাম পুরস্কৃতি তত্রাকে দণ্ডায় আমার উচ্চাঘাত তৈরি হবো বলছে একটা সাপের লেজে আঘাত করলে সঙ্গে সঙ্গে সর্বটি ছবল মারার জন্য চক্র তুলে দেওয়া সেই রকম রাধা নামের সঙ্গে কৃষ্ণ যোগ করলে তবে তো কৃষ্ণ কৃপা হবে শুধু কৃষ্ণ বলে কি কৃপা হবে প্রভু কিন্তু আমরা এক নামে দুজনকে পাবো কি নাম জানো প্রভু গোবিন্দের গো রাধার রা দুই নিয়ে হলো গোরা তাহলে তোমরা কি বলবে আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ওরে যে জন্ম রাঙ্গ ভাগে সে হয় আমার প্রাণ ওরে যে
প্রাণ ভরে সে হয় আমার প্রাণ ওরে যে জানাবো রাখো মনে ওরে যে হরিবল হরিবল প্রভু এই নামটা আমরা নিজেরাই করবো সবাইকে বলাবো সবাই বলো আর সময় নাই মেলার চলে যাবে দেখো দেখো দিন ফুটালো একবার বলো গৌরাঙ্গ ওরে কে বলে একবার আমাদের এখানে সবজি কাটার জন্য প্রচুর স্বেচ্ছাসেবকের প্রয়োজন। যারা সবজি কাটবেন তারা একটু আমাদের যে রান্না চালায় সেখানে চলে আসুন। আমাদের এখানে সবজি কাটার জন্য প্রচুর লোকের প্রয়োজন। একটু আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের রাজ্যের যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ তৈরির জন্য সবজি কাটতে হবে, সেই সবজি কাটার লোকের প্রয়োজন। একটু মা কাকিমাদের বলবো আমাদের রান্না চালাতে চলে আসার জন্য। দিন ফুলালো বলো গৌরাঙ্গ ওরে কে বলে তুমি কবে হরি বলবে বলো তার তার দিন ফুলালো এবার বলো গৌরাঙ্গ এ বলে একবার ওরে দিন ফুলালে বলে গৌরাঙ্গ, এ বলে ওরে বেদনাবো সকালবেলায় মহাপ্রভু বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়েছে কে? শ্রীবাস প্রভু। মহাপ্রভু দাঁড়িয়েছে, কি কি বলছো? বলো তোমার কি অভিলাষ? বলে প্রভু আজকে বিশেষ দিন, মধ্যাহ্ন সেবা যেন আমার এই অধমের কুঠিরে হয়। এখন মহাপ্রভু বলছে আমি তো একা নই, আমি তো একা নই, আমার অগণিত ভক্ত। এই সমস্ত ভক্তকে তো আমন্ত্রণ করতে হবে। আমন্ত্রণটা করবে কে? আমন্ত্রণটা করবে কে? তখন নিত্যানন্দ প্রভু বলছে না না আমি আছি, ও প্রভু আমি আছি, আমি নিমন্ত্রণ করে দেবো। শ্রীবাস বলছে তুমি তোমার নিবেদনটা আমায় দাও। শ্রীবাস প্রভু বললো কি গঙ্গা জল তুলসী পত্র নিয়ে প্রভুকে নিবেদন করলেন। আমার বহুদিনের মনো আশা, কৃপা করি পুরাও আমার মনে আশা। বলি প্রভু ভক্তবৃন্দ সঙ্গে করে মধ্যাহ্নকালে এই অধমের কুটিরে শুভাগমন নিত্যানন্দ প্রভুর হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে নিবেদনটা দিয়ে দিল। আর নিত্যানন্দ প্রভু বললো কি ওই যেখানে যেখানে নগর কীর্তনে যাচ্ছেন জীব উদ্ধার করার জন্য প্রত্যেকে নিমন্ত্রণ জানিয়ে দিল। কিভাবে? ওরে দিকে দিকে দিল নিতাই পত্র পাঠাইয়া, 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 আইল বৈষ্ণব সব প্রভু পত্র পাইয়া, আইল বৈষ্ণব প্রভু
বৈষ্ণব সব প্রভু পত্র পাইয়া রাধে রাধে। আপনারা সকলে আমন্ত্রণ পেয়েছেন তো? হ্যাঁ, সকলে আমন্ত্রণ পেয়েছেন। সামনাসামনি 2টা 10টা 20টা গ্রান্ত গেছে আমন্ত্রণ করতে। অমুক দিনে এই আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠান হবে, এই দিনে এই অনুষ্ঠান হবে। তাহলে যারা গিয়েছিল সঙ্গে আশ্রম কর্তৃপক্ষদের সঙ্গে যারা গিয়েছিল তারাই নিত্যানন্দ। ওই নেতাদের মাধ্যমে আপনারা আমন্ত্রণ পেয়েছেন। তাহলে আধ্যাত্মিক আর বাস্তব কোনোটা আলাদা কি? মিলিয়ে দেখুন সবটা এক। তাই দিকে দিকে দিল তাই পত্র পাঠাইয়া দিকে দিকে দিল তাই পত্র পাঠাইয়া সব বহু পত্র পাইয়া বৈষ্ণব প্রভু পত্র পাইয়া জয় নিতাই, জয় রাধে রাধে। জয় রাধে। রাধে রাধে। জনিতাই তাদের আনন্দ যারে ধরে না রে আমার ভাবে তাদের আনন্দ যারে ধরে না রে আর প্রভু মন্ত্র দিয়ে তাদের আনন্দ যারে ধরে না রে ওই মন্ত্র না ও রাধে আনন্দ যারে ধরে না রে তাই ওর আনন্দ ধরে না রে